ভাইরে ভাই, একটি খাতা, একটি কলম আর শুধু একটি নাম, এই তিনটাই যথেষ্ট একটি মানুষকে পৃথিবী থেকে মুছে ফেলতে। হ্যাঁ, আমি কথা বলছি 2006 সালে মুক্তি পাওয়া ডেথ নোট মুভিটির কথা, যেটার আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে 78% ফ্রেশ। আর হ্যাঁ বন্ধুরা, আমি হয়েছি ইউটিউবে নতুন, যার কারণে আমার অনেক জায়গায় ভুল হতে পারে। তাই আশা করব ওইগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আমি পরের ভিডিওগুলোতে ওই ভুলটা ঠিক করতে পারি। তো যাই হোক, আজকে কথা একটু বেশিই বলে ফেলেছি, তো আর কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়া যাক মূল গল্পে। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় জাপানের একটি শহর, যেখানে এক অপরাধী পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছিল। হঠাৎ করেই সে অপরাধীর হার্ট অ্যাটাক হয় এবং সে সেখানে মারা যায়। এরপর দেখানো হয় আরো অনেক বড় বড় অপরাধী, যারা আইনের শাস্তি এড়িয়ে গেছে এবং অনেকে জেলে থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে মারা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই দেখা যায় একের পর এক অপরাধী শুধু হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। এসব মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এগুলো ঘটাচ্ছিল এক ছেলে, যার নাম লাইট। আসলে লাইট একটি অদ্ভুত বই পায়, যাকে বলা হয় ডেথ নোট। এ বইয়ে যার নাম লেখা হবে সে অবশ্যই মারা যাবে। শুধু তাই নয়, বইয়ে মৃত্যুর পদ্ধতিও লেখা যায় এবং সেভাবেই মানুষটি মারা যায়। এই বইটি পাওয়ার পর লাইট সিদ্ধান্ত নেয় সে সব অপরাধীদের মেরে ফেলবে এবং দুনিয়া থেকে খারাপ মানুষদের মুছে ফেলবে। এরপর দেখা যায় একের পর এক অপরাধী মরতে থাকায় সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকার খুব অবাক হয়ে যায়, কেউ মনে করতে থাকে এটা ঈশ্বরের শাস্তি, আবার কেউ ভাবে এটা কেবলই কাকতালীয় ঘটনা। তখন লাইট নিজের জন্য একটি নাম বেছে নেয়, কিরা। অনেক মানুষ কিরাকে নায়ক ভাবতে শুরু করে এবং এ খবর দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। একদিন লাইভ টিভিতে দেখানো হয় এক অপরাধী একটি পরিবারকে জিম্মি করে রেখেছে। লাইট সে সময় ডেথ নোট হাতে নিয়ে টিভি দেখছিল। কিছুক্ষণ পরই সেই অপরাধী মারা যায়, যা দেখে সবাই হতভম্ব হয়ে যায় এবং বুঝতে পারে এটা কিরারই কাজ। এখানে আমরা দেখতে পাই লাইট একজন আইন বিভাগের ছাত্র, তার এক বন্ধু আছে যার নাম মিশা। লাইট একদিন মিশাকে বলে যে এক রাতে সে একটি বারে গিয়েছিল, যেখানে অনেক অপরাধী নিজেদের কুকর্মের গল্প করে আনন্দ করছিল, কারণ তাদের কোনো শাস্তি হয়নি। তারা লাইটের সাথেও খারাপ ব্যবহার করে। এতে লাইট খুবই হতাশ হয়ে পড়ে এবং মনে করে তার আইন পড়া কোনো কাজেই আসছে না। ঠিক তখনই লাইট মাটিতে পড়ে থাকা ডেথ নোট বইটি খুঁজে পায়। আশ্চর্যের বিষয়, চারিদিকে বৃষ্টি হলেও বইটির উপর এক ফোঁটাও পানি পড়ছিল না। লাইট বইটি বাড়িতে নিয়ে যায় এবং এর ভিতরে লেখা নিয়মগুলো ভালোভাবে পড়ে। সেখানে স্পষ্ট লেখা ছিল এ বইয়ে যার নাম লেখা হবে সে মারা যাবে এবং মৃত্যুর পদ্ধতিও ঠিক করা যাবে। লাইট টিভিতে দেখানো এক অপরাধীর নাম বইয়ে লিখে পরীক্ষা করে। পরের দিন সকালে পত্রিকায় দেখে সে অপরাধী সত্যিই মারা গেছে, তবুও সে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এরপর সে সেই অপরাধীর নাম লেখে যে কিনা বারে তাকে অপমান করেছিল এবং মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক লিখে দেয়। এরপর আমরা দেখতে পাই লাইটের চোখের সামনেই সে লোকটি হার্ট অ্যাটাকে ছটপট করতে করতে মারা যায়। তখন লাইট নিশ্চিত হয় যে এই বইটি সত্যিই কাজ করে। ঠিক এই সময় লাইট প্রথমবারের মতো ডেথ নোটের আসল মালিককে দেখে। সে একজন মৃত্যুর দেবতা, শিনিগামি। দেখতে ভয়ঙ্কর হলেও পরে লাইট জানতে পারে যে ডেথ নোটের মালিক শুধু সেই সিনেগামিকে দেখতে পারে। সিনেগামি লাইটকে ডেথ নোট সম্পর্কে সবকিছু বিস্তারিত বুঝিয়ে বলে। এরপর জাপানের পুলিশকে দেখানো হয়, তারা লক্ষ্য করে শুধু অপরাধীরাই মারা যাচ্ছে। লাইটের বাবা, যিনি একজন গোয়েন্দা, তিনি এই কেসের দায়িত্বে ছিলেন। তিনি বলেন এই কেসের জন্য একজন অসাধারণ গোয়েন্দা দরকার। তখন আমরা দেখতে পাই এক গোয়েন্দা যার নাম এল। সে কখনো সামনে আসে না, শুধু ইন্টারনেটের মাধ্যমে কথা বলে এবং কেউই তার আসল নাম বা চেহারা জানে না। এল প্রমাণ করে দেয় এই মৃত্যুগুলো মোটেও স্বাভাবিক নয়। এতগুলো মানুষ একইভাবে হার্ট অ্যাটাকে মারা পড়া অসম্ভব। এদিকে লাইট ঘোষণা করে সেসব অপরাধীকে মেরে দুনিয়াকে নতুন করে গড়বে, যেখানে কোনো অপরাধ থাকবে না। একদিন টিভিতে এল প্রকাশ্য কিরাকে চ্যালেঞ্জ করে বলে কিরা কোনো নায়ক নয়, সে একজন খুনি। এইটা দেখে রেগে গিয়ে লাইট টিভিতে দেখানো এল এর নাম ডেথ নোটে লিখে দেয় এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু পরে জানা যায় সে আসল এল ছিল না। আসল এল জানায় এই সম্প্রচার শুধু জাপানেই দেখানো হয়েছিল, তাই কিরা যে জাপানে আছে
তা নিশ্চিত হয়ে যায়। এল আরও বুঝতে পারে কিরা শুধু তাদেরকেই মারতে পারে যাদের নাম ও মুখ সে জানে। এর থেকে আমরা বুঝতে পারি লাইট যদি ডালে ডালে চলে তাহলে এল চলে পাতায় পাতায়। সে লক্ষ্য করে স্কুল কলেজ ছুটির পরেই বেশি মৃত্যু হচ্ছে, তাই সে ধরে নেয় কিরা একজন ছাত্র। সন্দেহের তীর গিয়ে পড়ে লাইটের দিকে, কারণ সে সহজেই পুলিশের ডেটাবেসে ঢুকতে পারে। এল লাইটের পিছনে FBI এজেন্ট লাগিয়ে দেয়। সিনেগামি লাইটকে বলে সে চাইলে মানুষের নাম ও আয়ু দেখতে পারে, তবে তার বদলে লাইটকে নিজের অর্ধেক জীবন দিতে হবে। লাইট এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। লাইট এক পরিকল্পনা করে, এক FBI এজেন্টকে বাসে ফাঁসায়। সেখানে এক অপরাধীও আসে। সে সিনেগামিকে দেখে ভয় পেয়ে যায় এবং গুলি চালায়, কিন্তু সিনেগামি ছিল মৃত্যুর দেবতা। ওর আবার এই গুলিতে কি বা হবে, যার কারণে ওই অপরাধী ভয় পেয়ে পালানোর সময় এক গাড়ির ধাক্কায় মারা যায়। সবকিছুই লাইটের পরিকল্পনা অনুযায়ী ঘটে, যাতে সে এজেন্টের নাম জানতে পারে। লাইট সেই এজেন্টের কাছ থেকে সব FBI এজেন্টের নাম বের করে নেয় এবং পরে তাকেও মেরে ফেলে। এরপর একে একে সব FBI এজেন্ট মারা যেতে থাকে। এতে পুলিশ বাহিনীর মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। অনেকেই কেস ছেড়ে দেয়। শেষে পুলিশের হাতে কোনো উপায় না থাকায় তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে সরাসরি এলের সাথে দেখা করবে এবং রহস্যময় কিরা কেসকে শেষ পর্যন্ত সমাধান করার চেষ্টা করবে। এখানে প্রথমবারের মতো আমাদের সামনে এলের আসল চেহারা দেখানো হয়। সে দেখতে খুবই তরুণ এবং প্রায় বাচ্চার মতো আচরণ করে। এরপর দেখা যায় যে FBI এজেন্ট মারা গেছে তার স্ত্রী এখনো তার স্বামীর মৃত্যুর রহস্য খুঁজে বেড়াচ্ছে। সে মিশার সাথে দেখা করতে আসে এবং মিশা তাকে লাইটের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি লাইটকে দেখা মাত্রই বুঝে ফেলে যে লাইটই আসল কিরা। সে লাইটকে স্পষ্টভাবে বলে দেয়, তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ তুমি আমার আসল নাম জানো না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এতে মিশা খুব অবাক হয়ে যায় এবং লাইটের ভিতরে ভয় ঢুকে পড়ে, কারণ ধীরে ধীরে তার গোপন কথা প্রকাশ হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি এল লাইটের ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছে। বিষয়টি লাইট বুঝতে পারে যে তার উপর নজরদারি চলছে, তাই সে এমন কোনো কাজ করে না যাতে তার উপর সন্দেহ হয়। সে স্বাভাবিক জীবনযাপন করতে থাকে যেন কিছুই হচ্ছে না। কয়েকদিন এভাবেই চলে। একদিন হঠাৎ এক অপরাধী মারা যায়, অথচ লাইট সেই সময় টিভিও দেখেনি। সবাই লক্ষ্য করছিল লাইট কিছু করে কিনা, কিন্তু এমন কিছু পাওয়া যায় না। এই ঘটনার পর এল ছাড়া বাকি সবার মন থেকে লাইটের উপরের সন্দেহ প্রায় উঠে যায়। কিন্তু দর্শক হিসেবে আমরা দেখতে পাই লাইট খুব চালাকির সাথে এখনো খুন করে যাচ্ছে। শেষে তার ঘর থেকে সব ক্যামেরা সরিয়ে নেওয়া হয়। সবকিছু স্বাভাবিক মনে হলেও এজেন্টের স্ত্রী এখনো তার স্বামীর মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছে। সে এলকে ফোন করে বলে যে সে নিজের জীবন বিপদে ফেলেও প্রমাণ করবে লাইটই আসল কিরা। সে লাইটকে একটি জায়গায় ডেকে নেয় এবং সেখানে মিশাকে বন্দুকের মুখে জিম্মি করে রাখে। সে লাইটকে বোঝাতে চায় যে সে কিরা, কিন্তু লাইট সবকিছু অস্বীকার করে। সুযোগ বুঝে মিশা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ এজেন্টের স্ত্রী লাইটকে গুলি করতে শুরু করে, কিন্তু ভুলবশত গুলিটি মিশার গায়ে লাগে এবং মিশা সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মিশাকে মারার পর সে মহিলা নিজেও নিজেকে গুলি করে আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই রেকর্ড হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। রাতে আমরা দেখতে পাই লাইট ও সিনেগামির মধ্যে কথোপকথন। লাইট বলে আজ যা কিছু ঘটেছে সবই তার পরিকল্পনার অংশ ছিল। সে বলে ডেথ নোটের মালিক সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে এবং যা কিছু হয়েছে সব আগেই সে বইয়ে লিখে রেখেছিল। এমনকি নিজের সবচেয়ে কাছের বন্ধু মিশাকেও সে মারতে দ্বিধাবোধ করেনি। এখানে পরিষ্কার হয়ে যায় লাইট কোনো নায়ক নয়, সে একেবারে শয়তান হয়ে গিয়েছে। সে মানুষের জীবনকে দাবার গুটির মতো ব্যবহার করছে। এরপর সে নিজের বাবাকে বলে যে সে কিরাকে ধরতে পুলিশকে সাহায্য করবে, যাতে কারো সন্দেহ তার উপর না যায় এবং সে নিজের নতুন দুনিয়ায় রাজা হিসেবেই রাজত্ব চালিয়ে যেতে পারে। শেষ দৃশ্যে লাইট ও এলকে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুজনেই জানে এই যুদ্ধ এখনো শেষ হয়নি, আর এখানে মুভিটি শেষ হয়। সর্বশেষ ধন্যবাদ আপনাকে পুরো মুভিটি শেষ পর্যন্ত দেখার জন্য।